আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো আলুর দমের রেসিপি। এখানে আমি কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর একটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ছোট তেজপাতা, ছোট দারচিনি আর দুটো ছোট ছোট এলাচ আমি পিষে রেখেছি। এরপর আলুগুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আলুগুলো দেখো আমি কুকারের মধ্যে দিয়ে সামান্য নুন আর পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। আলুটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। একটু লাল করে আলুগুলো ভেজে নেবে। এরপর আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আবার সামান্য একটু তেল দিয়ে বাটা মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কষে নেব। আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম। সামান্য হলুদ, জিরে ধনে গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, সাথে 1 চামচ কেশরি মেথি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়েচেড়ে কষে নেব। দেখো মশলার মধ্যে আমার তেল ছেড়ে এসছে। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আলুর মধ্যে মশলাগুলোকে আমি মাখিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে একটু হতে দেবো। তোমরাও এরকমভাবে আলুর দম করে দেখবে, খুবই টেস্টি হয় খেতে। সবশেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম।